নমস্কার সুপ্রিয় দর্শক, সকলকেই স্বাগত হিন্দু লাইভস ম্যাটার ইউটিউব চ্যানেলে। দর্শক, বাংলাদেশ এখন জয় বাংলা এবং আওয়ামী লীগ আতঙ্কে ভুগতেছে। জয় বাংলা বলে খেজুরের রস খেতে গিয়ে কারাগারে 15 যুবক। খেজুরের রস খেতে গিয়ে জয় বাংলা স্লোগান, এছাড়াও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে বিভিন্ন স্লোগান দেয় তারা। এতে 15 যুবককে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী। পরে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। ঘটনাটি ঘটেছে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায়। জানা গেছে, নেত্রকোনা থেকে খেজুরের রস খেতে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় এসেছিল ওই যুবকেরা। খেজুরের রস খাওয়ার সময় জয় বাংলা, জয় বঙ্গবন্ধু সহ শেখ হাসিনার নামে স্লোগান দেওয়ায় তাদের আটক করে স্থানীয়রা। পরে থানায় খবর দিয়ে তাদেরকে পুলিশের কাছে তুলে দেওয়া হয়। পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাখাওয়াত হোসেন বলেন, বেশ কয়েক বছর ধরে শীতকাল আসলেই বিভিন্ন এলাকা থেকে পাকুন্দিয়ায় খেজুরের রস খেতে আসে মানুষজন। খেজুরের রস খেতে ভোরে আসতে হয়। আজ বুধবার ভোরে নেত্রকোনার কেন্দুয়া উপজেলা থেকে 5টি মোটরসাইকেলে করে ওই 15 যুবক খেজুরের রস খেতে পাকুন্দিয়া পৌর এলাকার শ্রীরামদি গ্রামে আসে। তিনি জানান, খেজুরের রস খাওয়ার সময় ওই যুবকেরা একযোগে শেখ হাসিনার সরকার বারবার দরকার, বঙ্গবন্ধু বাংলায় ইউনূস সরকারের ঠাঁই নাই, জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলে স্লোগান দিতে থাকে। এটি শুনে স্থানীয় জনতা তাদের ঘেরাও করে। পরে তাদের আটক করে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই 15 যুবককে থানায় নিয়ে আসে। ওসি আরও বলেন, পুলিশ তাদের নিরাপত্তার কথা চিন্তা করে তাৎক্ষণিক থানায় নিয়ে আসে। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আচ্ছা দর্শক, শেখ হাসিনার সরকার বারবার দরকার, জয় বাংলা জয় বঙ্গবন্ধু, বঙ্গবন্ধুর বাংলায় ইউনূস সরকারের ঠাঁই নাই। এই জায়গায় কোন জিনিসটা অবৈধ, কোন জিনিসটা জঙ্গি তৎপরতা, এটা কি কেউ আমাকে খুলে বলবেন? এটা তো একটা রাজনৈতিক স্লোগান। তারা উন্মুক্ত রাজনীতির কথা বলতেছে, মত প্রকাশের স্বাধীনতার কথা বলতেছে। তাহলে রাজনৈতিক স্লোগান দিলে তাদেরকে জনগণ ধরেছে বুঝলাম, কারণ জনগণ আইনের বিষয় কিছু জানে না। জনগণ হইছে যেদিকে বাতাস সেই দিকেই ছাতা ধরে, বা বৃষ্টি আসে সেই দিকেই ছাতা ধরে। কিন্তু পুলিশ এসে তাদেরকে প্রাথমিকভাবে নিয়ে গেল কি নিরাপত্তার কারণ দেখিয়ে। বুঝলাম এই মব জাস্টিস, যেটা পুলিশ কিন্তু মব জাস্টিসকে আরও উস্কানি দিচ্ছে যে তোমরা যেইটা পাইবা ধরবা, তারপরে আমাদের কাছে দিবা। ঠিক আছে, তারা নিরাপত্তা নিশ্চিত করার জন্য এই যুবকদেরকে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে তাদেরকে জিজ্ঞাসাবাদ শেষে তাদেরকে থানায় সোপর্দ করা হয়েছে। কিন্তু তাদের অপরাধটা কি, এইখানে কিন্তু কোথাও উল্লেখ করা হলো না। কি অপরাধে তাদেরকে ওই জেল হাজতে প্রেরণ করা হয়েছে, কি কারণে মানে অ্যারেস্ট করা হয়েছে, আমরা কিছুই বুঝলাম না। তার মানে দেশের বাক স্বাধীনতার কথা তারা বলছে। তাহলে বাক স্বাধীনতাটা মানুষের কোথায় আছে আপনারা বলুন তো? এবং এই যে জয় বাংলা বললেই আপনি ধরে ফেলবেন, জয় বঙ্গবন্ধু বললেই ধরে ফেলবেন, সরকারের বিরুদ্ধে স্লোগান দিলেই আপনি ধরে ফেলবেন, শেখ হাসিনার সরকার বারবার দরকার, সেটা আমি চাইতেই পারি। বিকজ যারা মনে করে যে এই সরকারের চাইতে, বা ইদানিং তো সবাই বলতেছে, ইদানিং এই ইশারাও বলতেছে, যারা নাকি আন্দোলন করেছিল, সমন্বয়কদের গার্লফ্রেন্ড পরিচিত একটা মেয়ে আপনারা দেখেছেন, আমি ডানা কাটা পরি, আমি ডানা কাটা পরি, সেই স্লোগান দিয়েছিল, গান গেয়েছিল 32 নম্বরের সামনে 15ই আগস্টে ডানা কাটা পরি বলে। সেই ডানা কাটা পরিও কিন্তু বলতেছে যে আগের সরকারই ভালো ছিল, এই সরকারের চাইতে আগেই ভালো ছিল। কিসের আন্দোলন হইল? সার্জিস হাসনাত বাইরা কোনো আন্দোলন করে কোন জায়গায় গেল গা, আর আমি সেই নারী মেয়েই রয়ে গেলাম, আমার তো কোথাও জায়গা হলো না। তো তারা কিন্তু আক্ষেপ করতেছে। আরো দ্বিগুণ
হয়ে গেছে। মানুষ এখন বলতেছে আগের সরকারই ভালো ছিল এখনকার সরকারের থেকে, মানুষ এই কথা বলতেছে। তখন আমি কি আমি আসলে আমি রিপ্লাই দিব তাদের, এই মুখ আমার থাকে না। আসলেই তো আমি দেখতেছি তো আগের সরকারের থেকে এখন দ্বিগুণ দাম বেড়ে গেছে। কি জন্য? আপনারা রাজনৈতিক খেলা তো আমরা বুঝি না, আমরা তো হচ্ছে ছোট মানুষ, আমরা তো চোখে যেটা দেখি সেটাই। ওরা সব যারা যে পজিশনে যায় সেই পজিশন থেকে রাজনীতি শুরু করে দেয়। আমি এখন কাউকে ভালো বলতে পারতেছি না, না আমি পারতেছি সার্জিস নাহিদ ভাইয়া এদেরকে ভালো বলতে, না পারতেছি ডক্টর ইউনূসকে ভালো বলতে। আর এখন এই মানুষের ডিসকন্টেন্টকে চাপিয়ে রাখার জন্য, মানুষের ক্ষোভকে চাপিয়ে রাখার জন্য কিন্তু সরকার খুব কঠোর ব্যবস্থা নিচ্ছে। যখনই আপনি সরকার বিরোধী বক্তব্য দিবেন তখনই আপনাদেরকে নানান রকম লীগ তকমা দিয়ে দেবে। আপনি রিক্সা শ্রমিকরা আপনাদের ন্যায্য দাবি করলে আপনাকে রিক্সা লীগ বানিয়ে দেবে। আপনি আনসার সদস্যরা আপনাদের চাকরির নিশ্চয়তা, ভাতা, বেতন এগুলি নিশ্চয়তা দাবি করলে আপনাকে আনসার লীগ বানিয়ে দেবে। মানে কোন সব লীগ বানিয়ে দেবে। এখন তারা যে কোন লীগের অন্তর্ভুক্ত, তারা ঘুষ বাণিজ্য করতেছে। তারা চারিদিকে আপনার টেলিভিশনের চ্যানেলগুলি থেকে 40-50 কোটি 100 কোটি টাকা করে তারা চাঁদা নিয়েছে। তাহলে তারা কোন লীগের সদস্য? তারা অবশ্য তাদেরও একটা লীগ আছে, তারা হচ্ছে সমন্বয়ক লীগ। এখন তারা আতঙ্কে ভুগতেছে এবং এই আতঙ্ক সত্যিকার আতঙ্কে পরিণত হবে খুব শীঘ্রই। কারণ মানুষের নাবিশ্বাস উঠে গেছে। মানুষ অলরেডি তাদের ত্রাহি অবস্থা, দেশ ধ্বংস করে ফেলেছে। সুতরাং আওয়ামী লীগ যেমন পুলিশ মিলিটারির ওপর ভর করে 16 বছর চলেছিল, তারা এই 16 বছর টিকে ছিল বিকজ দে ডিড সামথিং। তাদের এই খাওয়া দাওয়ার পাশাপাশি কিছু উন্নয়নে অনেক কাজকর্ম করেছে। কিন্তু এই সরকার শুধু খাওয়া দাওয়াই করতেছে। এখানে বাংলাদেশের উন্নয়নমূলক কার্যক্রম তো নয়ই, বরং যেই উন্নয়ন হয়েছিল সেগুলিকেও নষ্ট করতেছে। আর খাওয়া দাওয়া তো এখন লাগামহীনভাবে চলতেছে। সমন্বয়ক হলেই খাওয়ার রাস্তা পরিষ্কার। তো আর এই যে যখনই মানুষ কথা বলছে, তাদের ডিসকন্টেন্ট প্রকাশ করতেছে, তখনই মানুষের বিরুদ্ধে এরকম তকমা দিয়ে এই যে জেলে পাঠিয়ে দেবে। দেশে একটা আয়রন ফিস্টে এই শান্তির দূত, অশান্তির প্রতিভু ডক্টর মোহাম্মদ ইউনূস আয়রন ফিস্টে দেশ চালাচ্ছে। স্বৈরাচার কাহাকে বলে এটা আনবিলিভেবল। এই লোকটাকে না দেখলে আমরা চিন্তাও করতে পারতাম না, বা এই শাসনামল যদি আমরা না দেখতাম তা আমরা ভাবতেও পারতাম না যে কত বড় মিথ্যুক, কত বড় স্বৈরাচার ডক্টর মোহাম্মদ ইউনূস। তো দর্শক, এই পর্যন্তই। সকলেই ভালো থাকবেন। নমস্কার।